যে বুফেটার মধ্যে কিন্তু রয়েছে মাটন, চিকেন অ্যান্ড ফিশের আনলিমিটেড অপশন। আসলে বাঙালি মানেই এই ভেটকি মাছের ফিশ ফ্রাইতে একটা আলাদা রকমই ইমোশন জড়িয়ে থাকে। এই হচ্ছে টোটাল আইটেম, স্টার্টার আইটেমে এতগুলো আইটেম রয়েছে, কারণ আমি লুচি আর আলুর দম খেয়ে পেট ভরাবো না। ঝাল ঝাল মাটন সাথে মিষ্টি মিষ্টি পোলাও, এক্স্যাক্টলি যে কতটা খেতে ভালো লাগে আমাকে কোনো বাঙালিকে বোঝাতে হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো এতক্ষণে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সামনে একটা বুফের ভিডিও আনতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার জোড়াসাঁকো রেস্তোরাঁতে, যেখানে আমি ট্রাই করবো একটা আনলিমিটেড বুফে। যে বুফেটার মধ্যে কিন্তু রয়েছে মাটন, চিকেন অ্যান্ড ফিশের আনলিমিটেড অপশন। তো কি কি থাকছে এই বুফেটার মধ্যে ইন ডিটেলসে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। আর হ্যাঁ, আমি তোমাদেরকে লোকেশনটা একটু বলে রাখি। এই যে জোড়াসাঁকো রেস্তোরাঁতে এসেছি, সেই জোড়াসাঁকো রেস্তোরাঁর লোকেশনটা হচ্ছে গড়িয়াহাট আর কালীঘাটের মাঝখানে যে ফর্টিস হাসপাতালটা রয়েছে, ঠিক তার অপোজিটেই রয়েছে এই জোড়াসাঁকো রেস্তোরাঁ। তাছাড়াও কিন্তু এক্স্যাক্ট গুগল লোকেশন আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো। তো চলো তাহলে আর বেশি দেরি না করে এখন যাবো জোড়াসাঁকো রেস্তোরাঁর ভিতরে আর গিয়ে ট্রাই করবো এদের বুফেটা। চলো যাওয়া যাক। ও হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট আমি করবো, সেটা হচ্ছে প্লিজ ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই। চলো তাহলে যাওয়া। তো নাও আমি এখন ঢুকে গেছি জোড়াসাঁকো রেস্তোরাঁর ভিতরে, সাথে সাথে আমি হাতে পেয়ে গেছি এই যে ওয়েলকাম ড্রিঙ্কস। আর বাইরে মারাত্মক পরিমাণে গরম, আর ঢুকে যদি সাথে সাথে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কতটা ভালো লাগে বলো। তো আজকে আমি যে ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়েছি সেটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভারের রয়েছে, অ্যান্ড এটা কিন্তু চেঞ্জ হয়। তোমরা কিন্তু এটা যেদিনকে আসবে সেদিন চেঞ্জ হবে, তো সেটা যা থাকবে সেটাই তোমাদেরকে নিতে হবে। এটা কিন্তু আনলিমিটেড রয়েছে, মানে যতক্ষণ নিতে পারো ততক্ষণ নিতে পারো। চলো এটা টেস্ট করি এখন। ঠান্ডা ঠান্ডা রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। তো বাইরে মারাত্মক পরিমাণে গরম, এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে আমার বেশ ভালো লাগছে খেতে। আমি ততক্ষণ এটাকে শেষ করি, তোমরা ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এখন আমি পুরো স্টার্টার আইটেমটা আমি একটা প্লেটে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে পুরো স্টার্টার আইটেম, যেটার মধ্যে রয়েছে ভেজ পকোড়া, এটা হচ্ছে ভেজ পকোড়া। আর এটা হচ্ছে পনির টিক্কা, আমি এরকম 2 পিস নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন টিক্কা, এরকম 2 পিস নিয়েছি। আর এইটা হচ্ছে জুনিয়র ফিশ ফ্রাই, এরকম 2 পিস নিয়েছি। সাথে কাসুন্দি নিয়ে নিয়েছি অ্যান্ড গ্রিন চাটনি নিয়ে নিয়েছি। এই হচ্ছে টোটাল আইটেম। স্টার্টার আইটেমে এতগুলো আইটেম রয়েছে, মানে হচ্ছে তোমার 2টো ভেজ 2টো নন ভেজ। তো চলো এখন টেস্ট করি, টেস্ট করে বলি এটা টেস্ট কী রয়েছে। তো চলো, আমি যেটা সবার প্রথমে খাবো সেটা হচ্ছে ভেজ পকোড়া। তো আমি এরকম 1 পিস নিয়েছি, কারণ ভেজ তো বুঝতেই পারছি, নন ভেজকেই বেশি পেট ভরাবো আমি, তাই জন্য এটা 1 পিস নিচ্ছি। চলো টেস্ট করি এখন। এটার মধ্যে অনেক ভেজিটেবলস দেওয়া রয়েছে ভিতরে, ভালো লাগছে খেতে। একদম গরম গরম রয়েছে। যারা ভেজ খেতে পছন্দ করো তো ডেফিনেটলি ভালো লাগবে, দারুণ লাগলো আমাকে। ভেজের প্রথম আইটেম ভেজ পকোড়া। এরপরে আমি ভেজের আরেকটা আইটেম খাবো, সেটা হচ্ছে এই যে পনির টিক্কা। এরকম 2 পিস টিক্কা আমি নিয়েছি। এখানে কিন্তু সব কিছু আনলিমিটেড, তোমরা কিন্তু যত ইচ্ছা ততবার খেতে পারো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে। চলো টেস্ট করি এখন পনির টিক্কা। পনিরগুলো সেই সব দারুণ।
আহা, দারুণ লাগছে আমার খেতে। ভেজে দুটো আইটেম খেলাম। আমার যদিও ভেজ খুব একটা পছন্দের জিনিস না, মানে পছন্দের লিস্টে আসে না, তারপরেও দুটো আইটেমে কিন্তু স্টার্টার আইটেমে কিন্তু ভালো করেছে, আমার কিন্তু ভালো লেগেছে। নেক্সট খাবো আমি ফিশ ফ্রাই, মানে এটা কিন্তু অরিজিনাল ভেটকির জুনিয়র ফিশ ফ্রাই রয়েছে, তো এটা আমি খাবো। এটাও কিন্তু আনলিমিটেড, তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে পারো। তো আমি এটা ভেঙে ফেলেছি, ভেঙে ফেলার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের ফিলেটা কীরকম রয়েছে আর বাইরের আউটার লেয়ারটা ঠিক কীরকম রয়েছে। বাইরের আউটার লেয়ারটা একটু মোটা রয়েছে, মাছের ফিলটা তোমরা দেখতেই পাচ্ছ। ওনারা বলছেন একটা পিওর ভেটকি মাছ ইউজ করা হয়েছে, কলকাতা ভেটকি। এখন আমি টেস্ট করেই কিন্তু বলতে পারবো যেটা টেস্ট কী রয়েছে আর আদেও অরিজিনাল ভেটকি রয়েছে কিনা। চলো টেস্ট করি। বাহ, প্রথমত একটা ভেটকি মাছই রয়েছে, তারপরে এত সুন্দর গরম, একদম দারুণ লাগছে গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে। ছোট, কিন্তু এটা আনলিমিটেড, মানে যতটা ইচ্ছে তোমরা ততটাই খেতে পারবে, তো নো চাপ। এটা আমি তো কাসুন্দি দিয়ে খাবো এইরকমভাবে। আসলে বাঙালি মানেই এই ভেটকি মাছের ফিশ ফ্রাইতে একটা আলাদা রকমই ইমোশন জড়িয়ে থাকে। তো সব বাঙালি আশা করি আমার মতো এই ভেটকি ফ্রাই খেতে, মানে ভেটকি ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসো। দারুণ। এরপরে আমি যেটা খাবো, মানে নেক্সট স্টার্টার আইটেম, এটা হচ্ছে চিকেন টিক্কা। তো এইটা একটা চিকেনের আইটেম, একটা ছিল মাছের আইটেম, দুটো ভেজের আইটেম, একটা চিকেনের আইটেম। তো এই ছিল 4টে স্টার্টার আইটেম। তো দেখো চিকেনটা আমি তোমাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে জাস্ট ব্রেক করছি, ভেঙে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু এরকম রয়েছে, তোমরা হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিতে পারবে, যদিও হাত দিয়ে ভাঙার দরকার নেই। চলো টেস্ট করি, চলো চিকেন টিক্কা টেস্ট করি। বাহ, বেশ ভালো স্মোকি ফ্লেভারটা রয়েছে, মুখে দিতে একদম বোঝা যাচ্ছে। আমি একটা গ্রিন চাটনিতে টেস্ট করবো এইভাবে। চিকেনটা কিন্তু ভালো সফট রয়েছে, খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি চিকেন টিক্কা যেরকম খেতে হয় সেরকমই টেস্ট, আমার কিন্তু ভালো লাগলো খুব। তো আমি 4টে স্টার্টার আইটেম ট্রাই করলাম, দুটো ভেজ, দুটো ননভেজ, একটা ননভেজের মধ্যে একটা চিকেন, একটা ফিশ। তবে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফিশের আইটেম, জুনিয়র ফিশ ফ্রাই। এটা আমি আবার রিপিট করবো, যদি তোমরা এখানে আসো ডেফিনেটলি তোমাদেরকে আমি বলবো ফিশের আইটেমটা, মানে ভেটকি ফিশ ফ্রাই যেটা রয়েছে জুনিয়র ফিশ ফ্রাই, সেটাকে বেশি করে ট্রাই করো। তো আমি নেক্সট আইটেম নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে লুচি আর সাথে হচ্ছে আলুর দম। আমি একটা লুচি এনেছি আর 1 পিস আলু এনেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি লুচি আর আলুর দম খেয়ে পেট ভরাবো না, কারণ এখানে রয়েছে চিকেন, মাটন, মাছের প্রচুর অপশান। দ্যাটস ওয়াই আমি অল্প করেই এনেছি। চলো টেস্ট করি। চলো আমি লুচিটা নিয়ে নিয়েছি, এইভাবে ভেঙে নিলাম। আর আমি অল্প করে 1 পিস আলুর দম নিয়েছি, 1 পিস আলু নিয়েছি, অল্প একটু গ্রেভি নিয়েছি, এইভাবে আমি টেস্ট করবো। চলো টেস্ট। লুচি আর আলুর দমের মধ্যে একটা আলাদা ইমোশন থাকে বাঙালিদের পার্টিকুলারলি, তাই লুচি আর আলুর দম ব্যাপারটা না বেশ ভালো লাগে আমার। আর এখানে যে আলুর দমটা আমি খাচ্ছি লুচির সাথে, আলুটা একদম খুব মানে একদম সুন্দর বয়েল হয়েছে, হালকা ঝাল ঝাল রয়েছে, খুব ভালো লাগছে খেতে। এই লুচির সাথে তো এই আলুর দমটা পারফেক্ট লাগছে। যতই পারফেক্ট লাগুক, আমি লুচি আলুর দম খেয়ে একদমই পেট ভরাবো না, কারণ এখানে চিকেন, মাটন, মাছের অপশান রয়েছে, আমি সেগুলোই খাবো, সেগুলো খেয়েই পেট ভরাবো। আর তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো, যদি এই ব্যাপারটা ট্রাই করো তাহলে ডেফিনেটলি মাটন, চিকেনের অপশান এইগুলো খেয়েই পেট ভরিও, তাহলে কিন্তু তোমরা প্রফিটে থাকবে। তো আমি নেক্সট অনেকগুলো আইটেম নিয়ে একসাথে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্লেটের মধ্যে আমি এনেছি ভাত, এখানে রয়েছে ডাল, সোনামুগ ডাল, এখানে রয়েছে ফুলকপি রোস্ট, এরকম 1 পিস ফুলকপি আমি এনেছি, এখানে রয়েছে কাতলা কালি, এই যে এরকম কাতলা মাছের একটা পিস এনেছি আমি, আর এখানে হচ্ছে চিকেন কষা, এই চিকেনের আমি 1 পিস এনেছি, আর এইটুকু পরিমাণে ভাত এনেছি, আর এখানে আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি। তো আমি ভাতটা কম করেই খাবো, কারণ আমি চিকেন রয়েছে, এরপরে মাটনেরও অপশান রয়েছে, পোলাও রয়েছে, সেগুলো আমি খেয়ে পেট ভরাবো। আমি পুরো প্লেটে এইভাবে নিয়ে চলে এসেছি। তো চলো প্রথমে আমি যেটা খাবো সেটা হচ্ছে ভাতের সাথে একটু সোনামুগ ডাল এভাবে মাখিয়ে নিয়েছি, আমি অল্প করে ডাল এনেছি, আর ডালের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটি, গাজর রয়েছে। এইভাবে আমি টেস্ট করবো সাদা ভাত দিয়ে। চলো টেস্ট করি। চলো সাদা ভাত দিয়ে মুগ ডাল খাওয়া যাক। আহা, যখন আমি মুখে দিলাম এই সাদা ভাত দিয়ে মুগ ডাল, মানে সোনা মুগ ডাল, সবজি ডাল, এছাড়া তোমাদেরকে দেখালাম যে কতটা সবজি রয়েছে, মানে মটরশুঁটি, গাজর রয়েছে, আর সাথে রয়েছে ঘিয়ের সুন্দর গন্ধ। আহা, দারুণ লাগলো আমার, জাস্ট অসাম লাগলো। মানে শুধু আমার নয়, হয়তো সব বাঙালিদের এই যে ডাল আর ভাতের ব্যাপারটা জানে লোকজন, মানে টেস্ট কেমন হয়।
ওকে, আর একটা মেন পয়েন্ট আমি মিস করে গেছিলাম এই ঝুরি আলু ভাজাটা। তো আমি যখনই ভাত আর ডাল খেলাম তখনই আমি ঝুরি আলু ভাজাটা মিস করলাম, অ্যান্ড গিয়ে আমি এই ঝুরি আলু ভাজাটা নিয়ে এলাম এই কোয়ান্টিটির। এখন আমি ডাল দিয়ে ভাত দিয়ে ঝুরি আলু ভাজা দিয়ে খাবো, কারণ আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি ডাল আর ভাতের টেস্ট কেমন লেগেছে আমার। এরপরে ঝুরি আলু ভাজাটা দিয়ে খাবো। চলো টেস্ট করি, চলো টেস্ট করি। নতুন করে বলার কিছু নেই, কারণ তোমাদেরকে প্রথমেই বলেছি ডাল আর ভাতটা খেতে আমার কেমন লেগেছে। যখন আমি ডাল আর ভাতটা খেলাম তখন যেটা মিস করছিলাম যে এর সাথে ঝুরি আলু ভাজা হলে ব্যাপারটা জমে যেত। তারপর আমি দেখলাম ঝুরি আলু ভাজা ছিল, আমি যেটা নিতে ভুলে গেছিলাম, যেহেতু এটা বুফে সেলফ সার্ভিস, নিজেকে গিয়ে নিজে নিতে হবে, আমি এটা মিস করে গিয়েছিলাম। তো আমি এখন ঝুরি আলু ভাজাটা নিয়ে এলাম, তার সাথে খেলাম, আমার তো ফাটাফাটি লাগলো। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমি তো খাচ্ছি, তোমাদেরকে প্রত্যেকটা আইটেম দেখাচ্ছি, এক্সপ্লেন করছি যে আমার কেমন লাগছে পার্সোনালি টেস্ট। তো এই বুফেটা আমি যেটা ট্রাই করছি এটার পার্টিকুলার একটা টাইম রয়েছে, মানে এটা তোমরা লাঞ্চেও পেয়ে যাবে, ডিনারেও পেয়ে যাবে এই বুফেটা। তো এই বুফেটার লাঞ্চ টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত, আর ডিনার টাইমিং হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। এই টাইমেই কিন্তু এই বুফেটা অ্যাভেলেবেল রয়েছে। চলো নেক্সট আইটেম ট্রাই করি। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে ফুলকপির রোস্ট। তো আমি কিন্তু একটাই ফুলকপির রোস্ট এনেছি, ভেঙেও ফেলেছি এইভাবে। চলো ফুলকপির রোস্টটা শুধু খেয়ে দেখি যে ফুলকপির রোস্টটা ঠিক কেমন খেতে হয়েছে। চলো টেস্ট করি। এই যে ফুলকপির রোস্টটা হয়েছে না, একদম কষা কষা কষা, একদম চিকেন ফ্রাই যেরকম ফ্লেভার আছে সেরকম টাইপের হয়েছে। খুব সুন্দর বয়েল হয়েছে, খুব সুন্দর সিদ্ধ আর কি বেসিক্যালি হয়েছে। মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করেছে ফুলকপিটা, একদম দারুণ লাগছে। সাদা ভাতের সাথে এই ফুলকপির রোস্টটা আমি একটু ট্রাই করবো। চলো টেস্ট করি এইভাবে। চলো। হালকা গরম মশলার গন্ধ রয়েছে, দারুণ লাগছে। নেক্সট আমি ট্রাই করবো কাতলা মাছের কালিয়া। এইরকম আমি কিন্তু এক পিস এনেছি, তোমরা কিন্তু নিজের পছন্দ মতো পিস নিতে পারো। তো এই হচ্ছে কাতলা কালিয়া, আমি একটু গ্রেভি দিয়ে প্রথমে ভাত ট্রাই করব। চলো টেস্ট করি এইভাবে। হালকা ঝাল ঝাল রয়েছে। কোনো কারণে এই কাতলা মাছটা পার্টিকুলারলি আমার ঠান্ডা লাগছে, এটা গরম লাগছে না, বাকি সব আইটেমে কিন্তু গরম গরম ছিল। চলো এখন মাছটা ট্রাই করা যাক। চলো মাছটা আমি এইভাবে ট্রাই করব। আমি কিন্তু আমার পছন্দ মতো পিস এনেছি, তোমরা যেহেতু এটা বুফে তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু পিস নিতে পারো। চলো এইভাবে আমি ট্রাই করবো মাছটা। চলো টেস্ট করি আগে। মাছটা একদম খুব সুন্দর রয়েছে, মানে খুব ভালো লাগলো খেতে আমার। আর সাদা ভাত দিয়ে মাছটা খেতে আমার পার্টিকুলারলি খুব ভালো লাগছে। দেখো, মাছের ভাতে বাঙালি আমি, এই মাছ ভাত খেতে আমার সবসময় খুব ভালো লাগে। আর তার মধ্যে যদি একটুখানি ব্যাপার থাকে যে কাতলা মাছটা যখন সুন্দরভাবে রান্না করা হয় তাহলে ঠিক কতটা ভালো লাগে বুঝতেই পারছো। তো আমি কিন্তু এখনো পর্যন্ত এই বুফেতে যা যা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটা আইটেমে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওকে, এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন। এরকম চিকেনের এক পিস আমি চিকেন এনেছি লেগ পিস দেখে, তোমরা কিন্তু যতটা ইচ্ছা খেতে পারো। চলো প্রথমে ভাতটাকে চিকেনের গ্রেভিটা দিয়ে টেস্ট করি এইভাবে। চলো চলো। চিকেনের গ্রেভিটা দিয়ে ভাতটা কেমন একটা শোষো লাগছে। চিকেনটা ট্রাই করি, দাঁড়াও। চিকেনটা কিন্তু ঠিকঠাক টেস্ট লাগলো আমার, মানে এটাকে আমি অন অ্যান অ্যাভারেজই বলবো, খুব একটা ভালো টেস্ট আমার চিকেনটা লাগেনি। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে বুফে বলে খাবার নষ্ট প্লিজ করো না। তোমরা যতটা খেতে পারবে ততটাই কিন্তু নিয়ে আসো, ততটাই খাবার শেষ করো, দেন যদি ভালো লাগে আবার রিপিট করো। এটা আমার রিকোয়েস্ট, আমি সব বুফেতে এই রিকোয়েস্টটা করে থাকি। তো নেক্সট আমি যেই আইটেমটার জন্য ওয়েট করছিলাম, মাটন আর সাথে হচ্ছে পোলাও, এই যে আমি এনেছি। অ্যান্ড অলসো আমি একটা ওয়েলকাম ড্রিঙ্কস রিপিট করেছি, কারণ বাইরে প্রচণ্ড গরম আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস খেতে আমার খুব ভালো লাগছে। যেহেতু এটা আনলিমিটেড তাই জন্য তোমরা রিপিট করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে রয়েছে পোলাও আর সাথে রয়েছে মাটন। আমি অল্প পরিমাণেই মাটন অ্যান্ড পোলাও নিয়ে এসেছি, যদি ভালো লাগে ডেফিনেটলি আমি রিপিট করব, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি বুফেতে আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। অ্যান্ড বুফে না, বেসিক্যালি খাবার নষ্ট করাটা একদম ঠিক না। চলো প্রথমে আমি আগে পোলাও যেটা রয়েছে সেই পোলাওটা আমি ট্রাই করি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজু কিশমিশ কিন্তু রয়েছে। চলো আমি ট্রাই করি আগে, টেস্ট করে বলি যে টেস্ট কী রয়েছে। চলো পোলাও টেস্ট করা যাক।
বেঙ্গলি স্টাইলের অথেন্টিক পোলাও রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ রয়েছে, দারুণ খেতে লাগবে। চলো এটাকে ঝাল ঝাল মাটন দিয়ে কেমন খেতে লাগে সেটাই দেখি। আমি ঝাল ঝাল মাটনের গ্রেভির সাথে হালকা করে অল্প করে পোলাও মেখে নিলাম এইভাবে। চলো এবার টেস্ট করি মাটনের গ্রেভি দিয়ে পোলাও। চলো টেস্ট করি। চলো মাটনের গ্রেভি দিয়ে পোলাও টেস্ট করা যাক। আহা, প্রথমত বলে দিই, যখন আমি এই পোলাও আর মাটনটা এনেছি, মাটনের যে স্মেলটা, আহা, সেই স্মেলটাতে আমার আরও খিদে বেড়ে গেছে। আমি তো ডেফিনেটলি মাটনটা রিপিট করবো। গ্রেভিটা খেয়ে আমি বুঝে গেছি। চলো মাটন খাওয়া যাক। চলো মাটনটা দেখি আমি। বাহ বাহ, মাটনটা একদম সফট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে জাস্ট এইভাবে ছেড়ে যাচ্ছে। চলো মাটনটাকে টেস্ট করি। মাটনের কালার টোনটা তো দেখে আমরা বুঝতেই পারছি যে মাটনের টেস্ট কীরকম হতে পারে। চলো মাটনটাকে টেস্ট করি আগে। চলো এখন মাটন খাওয়া যাক। আহ, নো ডাউট সুন্দর বল হচ্ছে, দারুণ খেতে লাগছে মাটনটা একদম। মানে ডেফিনেটলি এটাকে রিপিট করতে হবে। আর এই বুফেটার মেন আমার আসার একটাই কারণ, যেখানে আনলিমিটেড মাটন তোমরা এনজয় করতে পারবে। তোমাদের ইচ্ছা মতো পিস তোমরা বেছে নিতে পারবে, যেহেতু বুফে তো এটা একটা প্লাস পয়েন্ট। তাই আনলিমিটেড মাটন খাওয়ার জন্য, নিজেদের ইচ্ছা মতো পিস বেছে নেওয়ার জন্য এই বুফেটা একবার ট্রাই করতেই হবে, তাই না? চলো মাটনের সাথে পোলাও, তার সাথে গ্রেভি মাখিয়ে এইভাবে টেস্ট করি। ঝাল ঝাল মাটন সাথে এই মিষ্টি মিষ্টি পোলাও এক্স্যাক্টলি যে কতটা খেতে ভালো লাগে আমাকে কোনো বাঙালিকে বোঝাতে হবে না, কারণ প্রত্যেকটা বাঙালি এই টেস্টটা জানে। আমার তো এই মাটনটা খেতে খুব ভালো লাগলো, সাথে পোলাওটাও দারুণ লাগলো আমার। আমি তো ডেফিনেটলি এটা রিপিট করবো আবার গিয়ে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মালপোয়া। এইরকম এক পিস মালপোয়া এনেছি আমি। তোমরা চাইলে কিন্তু ওটা রিপিট করতে পারো, কারণ সব কিছু আনলিমিটেড। চলো এটাকে টেস্ট করি এইভাবে। চলো মালপোয়া খাওয়া যায়। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো টেস্ট, ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভালো আছে খেতে। এই মালপোয়ার টেস্টটা অনেকেই জানো তোমরা যে কেমন খেতে হয়, তো আমার তো পার্টিকুলারলি খুবই ভালো লাগে এই মালপোয়ার টেস্টটা। আর এখানে যে মালপোয়াটা আমি ট্রাই করছি সেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার সাথে। আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে সন্দেশ। এই হচ্ছে সন্দেশ, আমি 2 পিস সন্দেশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও নিতে পারো বা 1 পিসও নিতে পারো, কোনো অসুবিধা না, এটা চয়েস তোমাদের। চলো টেস্ট করি। এটা নরম পাকের সন্দেশ রয়েছে, বা হালকা মিষ্টি মিষ্টি, বেশি মিষ্টি না, দারুণ লাগবে আমার সন্দেশটাকে। পার্টিকুলারলি আমি তোমাদেরকে বলবো এই বুফেটার কয়েকটা আইটেম আমার খুব ভালো লেগেছে, যেটা আমি নিজে রিপিট করেছি। ফিশ ফ্রাই, মাটন, পোলাও, আমার এগুলো রিপিট করতে খুব ভালো লেগেছে। ইভেন মাছটাও ভালো ছিল, তো আমার বেশ ভালো লেগেছে। ইভেন স্টার্টারে চিকেনের আইটেমটাও কিন্তু ভালো ছিল। তো মোটামুটি আমি যা যা আইটেম ট্রাই করেছি এই বুফেটার মধ্যে, সব কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কোনটা কেমন লেগেছে আমি সেরকমভাবেই তোমাদেরকে বলেছি। তো এখন টাইম হচ্ছে এই বুফেটার প্রাইসটা বলার। এই বুফেটার প্রাইস হচ্ছে 699 প্লাস 5% জিএসটি। আর এই বুফেটা কিন্তু তোমরা 2টো টাইম অ্যাভেলেবেল পাবে, লাঞ্চ অ্যান্ড ডিনার। আমি তোমাদেরকে টাইমিংটা আরেকবার রিপিট করে দিই। লাঞ্চে তোমরা পেয়ে যাবে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, আর ডিনারে তোমরা পেয়ে যাবে এই বুফেটা 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাভেলেবেল তোমরা এই বুফেটা পেয়ে যাবে। আর তোমরা এই বুফেটা কিন্তু রেগুলার অ্যাভেলেবেল পেয়ে যাবে সপ্তাহ, আর প্রত্যেকটা দিনই কিন্তু মোটামুটি তোমরা সেম প্রাইসই পাবে। এখানে প্রাইস চেঞ্জ হতে পারে, মান্থলি প্রাইস চেঞ্জ হতে পারে, আইটেমে যেরকম স্টার্টার আইটেম চেঞ্জ হতে পারে, অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক চেঞ্জ হতে পারে, আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। অ্যান্ড এই যে জোড়াসাঁকোর রেস্তোরাঁ, এটা রেস্তোরাঁর অ্যাড্রেস আমি আরেকবার রিপিট করে দিই। সেটা হচ্ছে যে গড়িয়াহাট আর দেশপ্রিয়ের মাঝখানে যে ফর্টিস রয়েছে, ফর্টিসের অপোজিটেই রয়েছে এই জোড়াসাঁকোর রেস্তোরাঁ, যেখানে আজকে আমি বুফেটা ট্রাই করলাম। তাহলে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর কোনো একটা ব্লগে। নাও টাটা।